আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মুমিন নারীদেরকে বলুন, নবীজিকে ডাক দিয়া বলেন, হে নবী, আপনি মুমিন মুসলমান নারীদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, তারা যেন তাদের চক্ষুকে, তাদের দৃষ্টিকে সংযত রাখে। মুসলমান ভাইরা আমার, একজন পুরুষের জন্য ফরজ হলো সে কোনো নারীর দিকে তাকাতে পারবে না। এটা হলো পুরুষের জন্য বিধান। যেমনি ভাবে একজন পুরুষ নারীর দিকে তাকাতে পারবে না, ঠিক তেমনি একজন নারীও তার কোনো পরপুরুষের দিকে তাকাতে পারবে না। মুসলমান ভাইরা আমার, একদিন নবীজির দরবারে একজন অন্ধ সাহাবী এসে উপস্থিত হয়ে গেলেন। যখন অন্ধ সাহাবী নবীজির দরবারে আসলো, তখন নবীজির স্ত্রীগণ সেই দরবারে এসে হাজির হলেন। নবীজি স্ত্রীদের উপর রাগান্বিত হয়ে গেলেন, ও আমার স্ত্রীগণ, তোমরা দেখতেছো একজন লোক আমার মজলিসে আসছে, আমার দরবারে এই মুহূর্তে একজন লোক এসেছে, তোমরা উনার সামনে কেন এসেছো? নবীজির স্ত্রীরা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেই সাহাবী এই মুহূর্তে আপনার সামনে এসেছে, এই সাহাবী তো অন্ধ, এই সাহাবী তো চোখে দেখে না, এই সাহাবী তো আমাদেরকে দেখতে পারবে না, এই জন্য আমরা এসেছি। নবীজি ডাক দিয়া বললেন, ও আমার স্ত্রীরা, যেমনি ভাবে অন্ধ সাহাবী তোমাদেরকে দেখতে পারে না, দেখবে না, ঠিক তেমনি ভাবে তোমরাও এই সাহাবীকে দেখতে পারবা না। আমরা অনেকেই মনে করি যে পুরুষদের জন্য শুধু নারীদেরকে, বেগানা নারীদেরকে দেখা যাবে না, নারীরাও ঠিক তেমন পুরুষদেরকে দেখতে পারবে না। এটাই হলো আইন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপর ডাক দিয়া বলেন, হে নবী, আপনি নারীদেরকে জানায়া দেন, আপনি মুসলিম নারীদেরকে জানায়া দেন তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। মুসলমান, এরপর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওগো নবী, আপনি আরো জানায়া দেন তারা যেন প্রকাশমান সৌন্দর্য প্রদর্শন না করে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সৌন্দর্য দান করেছেন, এটা হলো আল্লাহর দান। তারা যেন এই সৌন্দর্য কোনো পরপুরুষের সামনে প্রদর্শন না করে। মুসলমান ভাইরা আমার, আজকে দেখবেন আমার ঘরের মধ্যে আমার সবচেয়ে বড় সম্পদ হলো আমার কন্যা, আমার ঘরের মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো আমার স্ত্রী, আমার ঘরের মধ্যে সবচেয়ে বড় দামি জিনিস হলো আমার মা। মুসলমান, এই দামি সম্পদ জিনিসগুলাকে আমরা মানুষের সামনে প্রদর্শন করতে পারি না। কারণ হলো, দুনিয়ার মধ্যে আপনি দেখবেন মানুষের ঘরে যত দামি জিনিস হয়, যেই জিনিসটার দাম যত বেশি হয়, যেই জিনিসটার সম্মান যত বেশি হয়, যেই জিনিসটার মূল্য যত বেশি হয়, মানুষরা সেই জিনিসটা তত গোপনীয়ভাবে রাখে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, স্বর্ণের দাম কম না বেশি? এটাকে রাস্তায় ফেলে রাখেন, মানুষকে দেখায় রাখেন কেন? এটা অত্যন্ত মূল্যবান জিনিস, এটা অত্যন্ত মূল্যবান সম্পদ। এটা রাস্তায় ফেলে রাখার জিনিস না, এটা মানুষকে দেখায় রাখার জিনিস না। এটাকে রাস্তায় ফেলে রাখলে এটাকে পাওয়া যাবে না। এটাকে যদি মানুষের সামনে রাখেন, এটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এই সম্পদ, মূল্যবান সম্পদ, দামি সম্পদকে যেইভাবে আপনি খুব হেফাজতে রাখেন, কয়েকটা তালার ভিতরে রাখেন, কয়েকটা বাক্সর ভিতরে রাখেন, ঠিক তেমনি আপনার ঘরের কন্যা, আপনার ঘরের স্ত্রী, আপনার ঘরের মা, আমার ঘরের মেয়ে লোকেরা আমার কাছে এই স্বর্ণ, রূপা, হীরা, মানিক আর মুক্তার চেয়ে কোটি কোটি গুণে দামি। কথা বলেন ঠিক কিনা? তাদেরকেও ঠিক এইভাবে হেফাজত করতে হবে। তাদেরকে কোনো পরপুরুষের সামনে, তাদেরকে কোনো বেগানা পুরুষের সামনে, তাদেরকে এই 14 জন পুরুষের বাহিরে কারোর সামনে যেতে দেওয়া যাবে? কথা বলেন, যাবে না।
প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়া বলেন, ও নবীজি, আপনি নারীদেরকে জানায়া দেন তারা যেন তাদের মাথার ওড়না দিয়ে তাদের মাথাকে আবৃত করে, কারণ তাদের মাথা, তাদের চুল, তাদের চেহারা, এটা আমি অত্যন্ত সম্মানজনক একটা জিনিস দিয়েছি, এটাকেও যেন তারা কোনো পর পুরুষের সামনে প্রদর্শন না করে। প্রিয় ভাইরা আমার, এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মুসলিম নরনারী উম্মতদেরকে এই কথাও জানায়া দেন তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র এবং স্বামীর পুত্র, ভাই, ভাতিজা, ভাগিনা, আপন নারীগণ যারা নিজ মালিকানাধীন, যৌন কামনা নেই এমন এমন পুরুষের খেদমতদার এবং নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া কারো সামনে তাদের সৌন্দর্য প্রকাশ না করে। প্রিয় ভাইরা আমার, এবার